আজকে আমরা খুব আনন্দিত। ওনাকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে প্রায় 2 মাস আগে তানে আমরা একটা এলাকার পক্ষ থেকে একটা দাবি জানাইছিলাম যে আমরা এই বাজারের কারেন্টর লাগিয়ে আমরা খুব প্রবলেম হয়, যেটা ভোল্টেজ আমরা কম পাই, যার কারণে ওনার কাছে আমরা একটা ট্রান্সফরমারের দাবি জানাইছিলাম। তাই 2 মাসের ভিতরে আমরা একটা ট্রান্সফরমার আজকে দিয়া পাঠাইয়ে দিয়েছেন। যে ওনারে আমরা খুব ধন্যবাদ জানাই যে খুব কম সময়ের ভিতরে যে আমরা এই আশা পূরণ করছেন এবং এই এত অঞ্চলের রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন সমস্যা নিয়ে উনি খুব সচেতন। বর্তমানে ওনার কাছে আমরা কয়েকটা দাবি জানাইছিলাম, যেমন পিএইচির একটা আমরা ভালো একটা ভূমিকা পাইছি। তান পিএইচি সম্বন্ধে গোবিন্দপুরের যে পিএইচি আজ 10 বছর থাকি বন, তাই এসডিও বা ডিপার্টমেন্টে কইয়া এখানে একটা সিস্টেমও ফলাইছেন যে আমরা হয়তো 1 মাসের ভিতরে আমরা এখানের পানিও আমরা খাইতে পারবো। যে 10 বছর থাকি যে পানি বন এই এলাকায় আমরা বিশুদ্ধ জল আমরা 1 মাসের ভিতরে আশা করি আমরা পানিও খাই দিতে পারবো। 2 নম্বরের রাস্তার অবস্থা নিয়ে আমরা তার কাছে বিভিন্ন সময় দাবি জানাইছিলাম। আজকে দেখছি যে রাস্তা নিয়ে যেটা আমরা এখানে গোবিন্দপুর থেকে বাসানের মধ্যখানো যে 800 মিটার 600 মিটার প্রায় রাস্তা খুব খারাপ বেহাল অবস্থা। এটাও আজকে দেখছি একটা কাগজত যে এটা টেন্ডার হয়ে গেছে অলরেডি 2 মাসের ভিতরে কাজ হয়ে যাব এবং গোবিন্দপুর তিনুকাত থেকে বাগপুর ওএনজিসি পর্যন্ত 6 কিলোমিটারের আর একটা রাস্তা যে এটাও টেন্ডার হয়ে গেছে, আগামী 2 মাসের ভিতরে এটা কাজ হয়ে যাব। অথচ এই এলাকার আমরা উনি কইসলা একটা ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজেরও আমরা জমি দেখাইয়া দিচ্ছি, টাইম প্রসেসও আসুন। আশা করি এই ডিগ্রি কলেজটাও আমরা পরিপূর্ণ হইব তার সময়ের ভিতরে। তাই চেষ্টা করতা, বারবার চেষ্টা করতা। তাছাড়া এত অঞ্চলের গরিব মানুষ বা বেমারি নিয়ে কোনো অসুবিধা হইলে তার কাছে গেলে আমরা এত অঞ্চল তাই খুব ভালো পাই যে তাই লগে লগে এটা সংশোধন করার বা জেলা সাহায্য করার লাগে তাই সাহায্য করার চেষ্টা করুন এবং সাহায্য করিয়া দেন। তাই আগামী দিনে তাই এমএলএর যে খাস আগামী দিনে যে এখানে এমএলএ কালাইটা এটার ভিন্ন না, তাই যে সামাজিকভাবে এই কাজগুলো করিয়া যাইটা আগামী দিনে এমএলএ খেয়ে বা খারা হইব তাই এটা না। তাই বলছেন যে গোবিন্দপুর বা এত অঞ্চল আমার যেহেতু তান এলাকার ভিতরে পড়ছে, তাই তার দায়িত্ব যে এত অঞ্চলের খাস দেখাশোনা করা এবং করিয়া দেওয়া। তো এলাকার পক্ষ থেকে আমি আবারও তারে ধন্যবাদ জানাই যে আমরা এত অঞ্চলের কোনো মানুষ 1 ভোটও দিয়া তার এমএলএ বানাইছে না, কিন্তু আজকে যে আমরা 3 মাসের ভিতরে 2টা ট্রান্সফরমার আমরা গোবিন্দপুর পার্ট 3 মাঝে পাইছি। আমি কি হাজার দিব। তো এর লাগে আমি আমার ব্যক্তিগতভাবে ওনারে আমি ধন্যবাদ জানাই যে আগামী দিনে আশা করি আর কোনো কিছুর লাগে যদি তার কাছে যাই আমরা পাইমু, এই আশা নিয়ে আমরা এখানে ব্যক্ত করলাম। আমার ধন্যবাদ। আজকে থেকে 2 মাস আগে গোবিন্দপুর এই বৃহত্তর অঞ্চলের গোবিন্দপুর পার্ট 1 পার্ট 2 বৃহত্তর অঞ্চলের মানুষ চুনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ের সামনে এখানে আনিয়া একটা দাবি দিছিলা, 2-3টা দাবি দিছিলা। এর মধ্যে একটা মেজর দাবি আসলো যে ট্রান্সফরমার একটা নতুন ইনস্টল করে দেওয়ার লাগিয়া। তো আজকে এটা কানেক্টেড হইব এবং আজকে থেকে এটা লাইট জ্বলিব। তো এরপরে রাস্তার কথা কইছিলা, জোরালো একটা দাবি আসলো যে রাস্তার সমস্যাটা সমাধান করে দেওয়ার লাগিয়া। তো ওনার প্রচেষ্টায় বিগত 28 তারিখ এটা টেন্ডার হয়েছে। ইনশাল্লাহ খুব কম সময়ের ভিতরে কামও স্টার্ট হইব এবং আমার মনে হয় যেটা কইছেন মেজর যেটা আরেকটা সমস্যা আছে পিএইচি জলের প্রবলেম যেটা আছে, এটাও ওনার প্রচেষ্টায় আমার আশা করি আগামী 1 মাসের ভিতরে গোবিন্দপুরের মানুষে জল খাইবা। তো ধন্যবাদ জানাই আমি চুনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ের সাহেবকে, যেভাবে উনি কথা দেন এবং কাজও সেভাবে করেন।